বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা যারা অর্থনীতি অনার্স ও দ্বিতীয় বর্ষে আছো, প্রথম বর্ষে গণিত 1, দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতি। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাম্যকরণ। এই কাম্যকরণের মধ্যে বাজারের একটা অংশ আছে, যেখানে আয়, ব্যয়, মুনাফা এইগুলি নিয়ে আলোচনা করা হয়। এই বাজারের উপর আজকে আমার এটা দ্বিতীয় লেকচার। আজকে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, যে সমস্যাটি দেখতে পাচ্ছ, সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়, মূলত এটা সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে 2013 সালে এসেছে। এরকম প্রশ্ন প্রথম বর্ষেও আসে, তাহলে তোমাদের উভয় বর্ষের জন্য অঙ্কটি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, কোন ফার্মের মোট আয় ও মোট ব্যয় অপেক্ষক নিম্নরূপ। এটা হলো আয় অপেক্ষক রেভিনিউ ফাংশন, এটা হলো ব্যয় অপেক্ষক কস্ট ফাংশন। এখান থেকে আমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া আছে। ভারসাম্য উৎপাদন কত? মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। ভারসাম্য উৎপাদন না বলে যদি বলতো সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত, একই হতো। তাহলে অনেক সময় এটাই থাকে, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত। এখানে আবার সাথে আরেকটা জিনিস বলছে, সর্বোচ্চ মুনাফা কত, এটাও বলে। এখান থেকে আরো কিছু বলতে পারে, সেটা এই পরীক্ষায় আসে নাই, 13 সালে আসে নাই। তাহলে আমি যদি সময় পাই তাহলে এই ক খ এর সাথে আরো দুই একটা প্রশ্ন জুড়ে দেব, তাহলে এই জাতীয় অঙ্ক মধ্যে যা যা আসতে পারে সবই তোমরা সমাধান পেয়ে যাবে। মনে রাখো এখানে কি দেওয়া আছে, মোট আয় অপেক্ষক আর মোট ব্যয় অপেক্ষক। মোট আয় অপেক্ষক আর মোট ব্যয় অপেক্ষক, এই দুইটা দেওয়া আছে। এখান থেকে ভারসাম্য উৎপাদন অথবা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন একই কথা। এইটা নিয়ে আমরা কথা বলি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। তাহলে এই 2013টা আমি মুছে দিচ্ছি, এখানে আমি লিখব। তাহলে কয়ের অ্যান্সারটা আমরা যদি করি, তাহলে আমরা লিখব, দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে আর ইজিক্যাল টু 100 কিউ মাইনাস টুয়াইস কিউ স্কোয়ার, এবং সি ইজিক্যাল টু কিউ কিউ মাইনাস 59 কিউ স্কোয়ার প্লাস 1315 কিউ প্লাস দেওয়া আছে 2000। এটা হলো আমার সি এর মান। ভারসাম্য উৎপাদন কত? এই ভারসাম্য উৎপাদনটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা মুনাফা অপেক্ষক থেকে, আরেকটা হলো আয় ব্যয় সমতা সাপেক্ষে। যাই হোক, আমরা এই মুনাফা থেকেই করি। তাহলে আমরা জানি, তোমরা লেখো, আমরা জানি মুনাফা পাই ইজিক্যাল টু আর মাইনাস সি। আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি, 1000 কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস এই পুরাটা, তাহলে মাইনাস করলে কিউ কিউ, এটা হয়ে যাবে প্লাস 59 কিউ স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস
1315 কিউ, এটা হয়ে যাবে -2000। এখান থেকে আমরা একটু যোগ বিয়োগ করি। মুনাফা অপেক্ষক 100 কিউ, এখানে আছে মাইনাস আছে 1315 কিউ। তাহলে আমরা কিউ কিউবটা আগে লিখি, সবার আগে বড়টা লিখি, মাইনাস কিউ কিউব, তারপরে কিউ স্কয়ার লিখি, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাস, 59 থেকে 2 গেলে থাকে 57 কিউ স্কয়ার। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, এখানে 1315 আছে মাইনাসের, 100 আছে প্লাসের, 1215 কিউ মাইনাস এই 2000। তাহলে আমরা এটা যোগ বিয়োগ করে এইটুক করে নিলাম। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত কি? ডি পাই বাই ডি কিউ। এটার ডিফারেন্সিয়েশন করে 0 ধরব। এটার ডিফারেন্সিয়েশন করলে হয় -3 কিউ স্কয়ার প্লাস 57 দুগুণে কত হয়? 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11 কিউ। পাওয়ার সামনে আসে, সামনে 57 দিয়ে গুণ করলে 114, আর একটা পাওয়ার কম, মাইনাস মাইনাস কিউ রে করলে হয় 1, 1215 মাইনাস 0, এটাতে কিউ নাই, না থাকলে 0, সমান সমান 0। অর দিয়ে আমরা লিখি, এখানে একটু যোগ বিয়োগ করি, আর মাইনাস দিয়ে গুণ করে দিই, যেহেতু এটা মাইনাস আছে আগে মাইনাস দিয়ে গুণ করে দিই। তাহলে কত হয়? 3 কিউ স্কয়ার মাইনাস 114 কিউ প্লাস 1215 সমান সমান 0। এখানে আমরা দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা, এটাতে তো যাই, এটা 3 দা করলে 3 3 নয়, 3 8 24 যায়, 3 4 12 থাকে 11, 3 3 9, 10 11 যায় না। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি কত হয়। -315 বিয়োগ কি ঠিক আছে আমাদের? এখানে ভুল হয়েছে, চিহ্ন তো মিলাইতে পারতেছি না, এখানে তো 1000, এটা হবে 1000 1000 1000 কিউ। তাহলে এখানে হয় 1000 কিউ মাইনাস 2 কিউ স্কয়ার মাইনাস কিউ কিউব প্লাস প্লাস 59 কিউ স্কয়ার মাইনাস 1315 কিউ, 1315 লিখে রাখছি, 1315 কিউ মাইনাস 2000 যোগ বিয়োগ করলে হয় মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব প্লাস 57 কিউ স্কয়ার মাইনাস
2000 মাইনাস এটা ভুল হয়েছে 1000 আর এখানে হলো 1300, তাহলে এটা হবে 1300 মাইনাস 315 কিউ মাইনাস 2000। এখন এটাকে করলে হয় মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস 114 কিউ মাইনাস 315। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে এটারে কি করে দিলাম, মাইনাস দা গুণ করলে এটা হয়ে যায় প্লাস, এটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 315। এখন আমরা 3 দিয়ে করলে এটারে যায়, এটারও যায়, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকে কিউ স্কোয়ার মাইনাস 3 3 9 3 8 24 কিউ প্লাস 3 1 3 1 0 3 5 15 105। এটারে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যাবে। আমরা উপরে একটু মুছে দেই, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 38 105, তাহলে 3 দেখি 35 আর 3 35 আর 3 3 5 15 5 আর থাকে 1 3 থেকে 9 আর 1 10 105 হয়েছে। তাহলে কিউ স্কোয়ার মাইনাস 35 কিউ মাইনাস 3 কিউ প্লাস 105 সমান সমান 0। কিউ কমন নিলে কিউ মাইনাস 35 মাইনাস 3 কমন নিলে কিউ মাইনাস 35, কিউ মাইনাস 35 কিউ মাইনাস 3 সমান সমান 0। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 35 আবার কিউ ইজ ইকুয়াল টু 3। তাহলে কিউ এর দুইটা মান আমরা পেলাম, কিউ এর দুইটা মান পেলাম। তাহলে আমরা এখন দ্বিতীয় শর্তটা যদি করি, তাহলে ভারসাম্য উৎপাদন আমরা পেলাম, এখানে দ্বিতীয় শর্ত করতে হবে, যেহেতু মুনাফা দিয়ে করেছি, তাহলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার সমান সমান, তাহলে আমরা ওইটা কত পেয়েছিলাম, পায়ের মানটা কত পেয়েছিলাম, মাইনাস ডি পাই বাই ডি কিউ ওটা কত পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম ডি পাই বাই ডি কিউ পেয়েছিলাম মাইনাস 3 কিউ স্কোয়ার, তারপরে পেয়েছিলাম প্লাস 114 কিউ মাইনাস পেয়েছিলাম 315, এটা পেয়েছিলাম। এটার যদি আমরা এখন আবার করি, তাহলে মাইনাস 6 কিউ প্লাস 114, এটারে আবার করলে 6 কিউ মাইনাস 6 কিউ প্লাস কিউ রে করলে 1 114, এটা তো 0।
এখানে আমরা কিউর মান দুইটা বসাবো, একবার 35 বসাবো, একবার 3 বসাবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 35 বসালে কত হয়, -6 × 35 প্লাস 114। তাহলে 3 × 5 = 15, 5 × 6 = 30, 0 হাত থেকে 3, 3 × 6 = 18, 19 20 21, -210 প্লাস 114। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, তাহলে 35 বসালে -96, -96 <0। আবার কিউ ইজ ইকুয়াল টু 3 বসালে পাই আমরা কত, 3 বসালে পাই -6 × 3 প্লাস 114, 3 × 6 = 18 প্লাস হলো 114। তাহলে 18 গেলে এখানে থাকে +96 গ্রেটার দেন 0। তাহলে আমরা জানি দ্বিতীয় শর্তটা নেগেটিভ হলে সর্বোচ্চ হয়। তাহলে সুতরাং ইউ ইজ ইকুয়াল টু কত, 35। তাহলে ভারসাম্য উৎপাদন কত, 35। প্রথম অংশ আমাদের হয়ে গেল। তাহলে ভারসাম্য উৎপাদন চাইছে, যদি সর্বোচ্চ মুনাফা নির্দেশক চেত তাহলে আমরা একই করতাম, প্রথম 8 থেকে সি বাদ দিয়ে মুনাফা অপেক্ষক বের করব, ফার্স্ট অর্ডার করে 0 ধরে কিউর মান বের করব। কিউর মান দুটা পেয়েছি, সেকেন্ড অর্ডার করে একবার কিউর মান 35 বসাবো আর একবার 3 বসাবো। যেটা বসাইলে মাইনাস হবে সেটা হলো আমাদের উৎপাদনের পরিমাণ। এটা মুনাফা নির্দেশক হোক আর ভারসাম্য হোক, একই কথা। তাহলে প্রথম অংশটা আমাদের হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অংশটা করব। সর্বোচ্চ মুনাফা কত, সর্বোচ্চ মুনাফা কত। তাহলে সর্বোচ্চ মুনাফা যদি বলে আমাদের সর্বোচ্চ মুনাফা কত, খ করতেছি আমরা। খ নম্বরটা করতেছি সর্বোচ্চ মুনাফা। তাহলে পাই ইজ ইকুয়াল টু, যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেই ইকুয়েশনটা আগে লিখি। তাহলে মাইনাস কিউ কিউ প্লাস কিউ প্লাস 57 কিউ স্কোয়ার, 57 কিউ স্কোয়ার মাইনাস 315 কিউ, 315 কিউ। অর্থাৎ আর থেকে সি বাদ দিয়ে যে অপেক্ষকটা পেয়েছি এটা হলো মুনাফা অপেক্ষক। এই মুনাফা অপেক্ষক যেহেতু সর্বোচ্চ মুনাফার পরিমাণ চাইছে দ্বিতীয় খ নম্বরে, এই কিউর মান আমরা যা পেয়েছি সেটা বসাই দেব। তাহলে -35 কিউ প্লাস 57 × 35 স্কোয়ার মাইনাস 315 × 35। এইগুলির সব যোগ বিয়োগ করলে দাঁড়ায় কত, দাঁড়ায় 13,925। 13,925 যোগ বিয়োগ করব যা হয় তা। তাহলে আমরা মুনাফা আয় থেকে ব্যয় বাদ দিয়ে মুনাফা অপেক্ষক বের করব। মুনাফা অপেক্ষককে ডিফারেন্সিয়েশন করে 0 ধরবো, সেখানে কিউর মান পেয়ে যাব। কিউর মান দুইটা পেয়েছি, একটা 35 আর একটা 3। তাহলে আমরা একবার 35 বসাবো, একবার 3 বসাবো। যেটা বসালে সেকেন্ড অর্ডারটা নেগেটিভ হবে সেটা কাম্য মান। তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ অথবা ভারসাম্য উৎপাদনের পরিমাণ একই কথা, সেটা হলো কত, 35। দ্বিতীয়টাতে বলছে আমাদের মুনাফাটা কত সেটা বের করতে, এই জন্য আমরা এই মুনাফা অপেক্ষকে বসিয়ে দেব। এখন একটু বাড়তি কথা বলি, যেহেতু অনেক সময় চলে গেছে তারপরেও বলি। শুরুতেই বলেছিলাম সময় পেলে আরো 2-1টা পয়েন্ট বাড়িয়ে দেব। গ নম্বর, যদি বলতো মোট আয় কত, আর এর মধ্যে আমরা কিউর মানটা বসাই দিই। আর এর মধ্যে কিউর মানটা বসিয়ে দিয়ে এটার মধ্যে কিউর মান 35 বসাই দিতাম। তাহলে 1000 × 35
-2 ইন্টু 35 স্কয়ার, যা হতো এটা হলো আয়ের পরিমাণ। মোট আয় কত? যদি বলতো ব্যয় কত, মোট ব্যয় কত, তাহলে আমরা এই ব্যয়ের মধ্যে কিউর মানটা বসাই দিতাম। 35 কিউব মাইনাস 59 ইন্টু 35 স্কোয়ার প্লাস 1315 ইন্টু 35 প্লাস হলো 2000। এইটা হতো কার মান? মোট ব্যয়। এটা হলো মোট আয়, এটা হলো মোট ব্যয়। যদি বলতো দ্রব্যটির দাম কত, পি বলতে পারত, দ্রব্যটির দাম কত, পি যদি বলতো, পি ইকুয়াল টু হলো এ আর। মনে রাখো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য বলছি, পি আর গড় আয় একই কথা। তাহলে গড় আয় কত হবে? এই যে টিআর আছে এইটারে কিউ দিয়া ভাগ, কিউ দিয়া ভাগ করলে কত হতো? এখানে হয়তো 1000 মাইনাস হতো 2s কিউ, তাহলে 1000 মাইনাস 2 ইন্টু 35 যোগ বিয়োগ করলে যা হতো সেটা হলো দাম। দ্রব্যটার দাম যদি বলে তাহলে গড় আয়, গড় আয় যেই কথা, এভারেজ রেভিনিউ যেই কথা, দাম একই কথা। যদি বলতো গড় ব্যয়, গড় ব্যয় এসি কত, তাহলে আমরা এই সি কে কিউ দিয়ে ভাগ করে দিতাম, সি বাই কিউ ভাগ করলে কত হতো? কিউ স্কোয়ার মাইনাস 59 কিউ প্লাস 1315 প্লাস 2000 বাই কিউ। এখানে কিউর মান বসাই দিতাম 35 স্কোয়ার মাইনাস 59 ইন্টু 35 প্লাস 1315 প্লাস হতো 2000 বাই 35। এইগুলির যোগ বিয়োগ করলে যা হতো। তাহলে এছাড়া আর কিছু নাই। তাহলে উৎপাদনের পরিমাণ বললে কিউর মান বের করব, মুনাফার পরিমাণ বললে পায়ের মান বের করব, মোট আয় বললে আর এর মান বের করব, মোট ব্যয় বললে সি এর মান বের করব, দাম বললে বা গড় আয় বললে এর মান বের করব। এর কিভাবে বের করব? এইটাকে কিউ দিয়ে ভাগ, এসি বললে এইটাকে কিউ দিয়ে ভাগ, এভারেজ কস্ট ভাগ করে কিউর মান বসিয়ে দেব। তাহলে দ্রব্যটার দাম নির্ণয় করতে বলে, গড় আয় নির্ণয় করতে বলে, গড় ব্যয়ও নির্ণয় করতে বলে, মুনাফার পরিমাণ কত এটাও বলে, উৎপাদনের পরিমাণ কত সেটা তোই বলে। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম। তাহলে আমরা একটু সতর্কতার সাথে করব, যোগ বিয়োগে যাতে ভুল না হয়। আমারই প্রথমবার কিন্তু ভুল হয়ে গিয়েছিল, এটা মনোযোগ দিয়ে করতে হবে। পরীক্ষার হলে কিন্তু মাথার মধ্যে একটা চাপ কাজ করে, এই সময় সহজ একটা জিনিসও ভুল হয়ে যায়। খুব সতর্কতার সাথে আমরা করবো ইনশাল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি 13 সালের অঙ্কটা করলাম সেকেন্ড ইয়ারে, তোমরা একটু ফার্স্ট ইয়ারে যারা আছো দেখে নিও কোন সালে এসেছে। এরকম অঙ্ক প্রায় সালেই আসে, এরকম অঙ্ক প্রায় সালেই আসে। যাই হোক, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাই।